যে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করছে, হ্যাঁ, এই জন্য মাওলা আলীর শত্রু আছিল হযরত আমিরে মুয়াবিয়া। এই জন্য মাওলা আলীর শত্রু যারা তারা মুনাফিক, এমন হাদিসও আছে। তো এই হাদিসের মিন করেই বিভিন্ন যুক্তি উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরবে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মুনাফিক, উনি জাহান্নামী, উনি কাফের, উনি কাতেলে সাহাবী, বিভিন্ন ধরনের মিথ্যা তহমত দিয়ে ওনাকে অভিযুক্ত করবে। আজকে আমি একটু বলতে চাই, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধে গেলেন, এটাকে আপনাদের জানা দরকার আছে। তাহলে মূল ঘটনাটা শুনেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায় নাই। আমি কথাটা আবার বলছি, মিডিয়াতে প্রচার হচ্ছে। শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায় নাই। আবার বলছি, শেরে খুদা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায় নাই। তাহলে সিফফিনের যুদ্ধ কেন সংঘটিত হলো? উত্তর এখানে, উত্তর আমরা খুঁজে বের করব কেন এই যুদ্ধটা হলো। মাওলা আলীর যদি বিরোধিতা উনি নাওই করে থাকে, তাহলে এই যুদ্ধটা হলো কেন? প্রশ্ন আসে না? এটার উত্তর নেন। এই যুদ্ধটা কেন হয়েছে, এটার মূল খবরটা আপনাকে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হওয়ার আগে মুসলিম সাম্রাজ্যের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নিশ্চয়ই ইতিহাস জানেন, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু যখন হজ চলতেছে, ওই সময় তিনি মদিনা মুনাওয়ারায় অবস্থান করছেন। ওই বছর তিনি হজে যান নাই। ওনাকে একটানা 40 দিন গৃহবন্দী করে একটা মহল আটকায় রেখেছে। এই মহলের মূল লোকগুলি ছিল মিশরের বাসিন্দা। কোন দেশের? মিশরের বাসিন্দা। তাদের সংখ্যা সম্পর্কে ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলেছে 7,000, কেউ বলেছে 12,000। আরো আমার সাথে ইফতার করবে, তুমি আমার সাথে ইফতার করবে বলেই নবীজি স্বপ্নের ভিতরেই উসমান যুন্নুরাইনকে রাত্রেবেলা কিছু পানি পান করালেন সাহারির জন্য। কিসের জন্য? সাহারির জন্য। সাহারি করাবার জন্য পানি দিচ্ছেন আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। নবীজির স্বপ্ন বাস্তব। নবীজি সাহারি করাইলেন, জান্নাতি পানি পান করায় এবং বললেন, এই রোজা তুমি রাখো, আমি সাহারি